প্রথমে আপনি নিউ সেল অপশনে গিয়ে মোবাইলটি সেল দেখাবেন। এখানে স্ক্যান IMEI 1, স্ক্যান IMEI 2 এগুলো আপনি স্ক্যান করতে পারেন। তারপর আপনি ব্র্যান্ড, মডেল, নেম, আপনার গ্রাহকের নাম, তারপর হচ্ছে অ্যাড্রেস, এই সব ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর মোবাইল নাম্বার, তারপর আপনি কত টাকা দিয়ে মোবাইলটি বিক্রি করেছেন, ইনস্টলমেন্ট নাম্বার হচ্ছে আপনি কতটা ইনস্টলমেন্টে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করবেন, সেটা হচ্ছে ইনস্টলমেন্ট নাম্বার। যে সে গ্রাহক কয় মাস মেয়াদি আপনার এই মোবাইলটি নিচ্ছে এবং কতটা কিস্তিতে আপনাকে সে পরিশোধ করবে। সে যদি 6টাতে পরিশোধ করে, যে আমি 6 মাসে নিচ্ছি, 6 মাসে 6টা কিস্তি দিব, তাহলে ইনস্টলমেন্ট 6 হবে। ডাউন পেমেন্ট হচ্ছে আপনি এখন নগদ কত টাকা সে জমা দিচ্ছে। এখানে আপনি কনফার্ম দেওয়ার পর, আমি একটি কনফার্ম দিয়ে রেখেছি, তা আপনি কনফার্ম দেওয়ার পর এখানে মোবাইল এনরোলমেন্টে চলে আসবেন। এনরোলমেন্টে আসার পর একদম নিচের দিকে আমার যেই ডিভাইসটি আমার সেটি অ্যাক্টিভ সেল করা রয়েছে, তা আমি এটি অ্যাক্টিভ করব। এখানে আমি ক্লিক করলাম, তো আমি যে অ্যাক্টিভে ক্লিক করলাম, আমার এখানে একটি কিউআর কোড আপনি দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটি আপনাকে স্ক্যান করতে হবে নতুন ডিভাইস দিয়ে। তো নতুন ডিভাইস দিয়ে আপনি স্ক্যান করার জন্য 6 টাইম প্রেস করবেন বা 6 বার আপনি ক্যামেরা স্ক্রিনের উপরে চাপবেন। ঠিক কখন আপনি কোথায় চাপবেন সেটা আমরা এখন দেখাচ্ছি, চলুন। আমরা যখন মোবাইলটি প্রথম ওপেন করেছি পাওয়ার বাটন ক্লিক করে, ঠিক তখন এরকম একটি পেজ আমরা দেখতে পাই বা মোবাইলের স্ক্রিন দেখতে পাই, হাই দেয়া লেখা থাকে অথবা হ্যালো লেখা থাকে এবং নিচে রিভার্স লেখা থাকে। আপনি তো আমরা এখানে এই যে খালি যে জায়গাটুকু দেখতে পাচ্ছি, এই খালি জায়গায় 6 বার চাপ, আমরা 6 বার টাচ করব। তো 6 বার টাচ করার পর এখানে আপনি একটি ক্যামেরা ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা কিউআর কোডটি স্ক্যান করার পর আমাকে দেখাচ্ছে কানেক্ট টু ওয়াইফাই। তো এখানে আমার যে ওয়াইফাইটি রয়েছে আমি সেটি কানেক্ট করব। কানেক্ট করলাম, কানেক্টেড। এরপর হচ্ছে আপনার এখানে কানেক্টেড হওয়ার পরে আপনার এখানে কিছু সময় নেবে, কিছুক্ষণ ঘুরবে। গেটিং ফোন রেডি টু কন্টিনিউ করি। এইখানে আমরা ক্লিক করব নেক্সট। এখন আমরা ক্লিক করব অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখানে একটু কিছু সময় লাগে, যে নিচে আরো কিছু অপশন চলে আসবে। এই যে নেক্সট চলে আসে, আমি নেক্সটে ক্লিক করলাম। তো আমাদের মোবাইলটি ওপেন হয়ে গেল। এখানে আপনি যখন কিউআর কোডটি স্ক্যান করেছেন, তো একটি অ্যাপ আপনার সিস্টেমে ইনস্টল ডাউনলোড হচ্ছে এখন। তো আমরা এটি দেখতে পাবো যে একদম নোটিফিকেশনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুগল প্লে স্টোর ইনস্টলিং অ্যাপস ফ্রম অর্গানাইজেশনস। সো এইখানে একটি অ্যাপ আসছে, সেটার নাম হচ্ছে মাই লোন। তো মাই লোন এখানে আসার পরে আপনি মাই লোনের 3টে অপশনকে ইনভলভ করতে হবে বা অ্যালাউ করে দিতে হবে। তো এই মাই লোন অপশনটি এখানে চলে আসবে অ্যাপ লিস্টে। অ্যাপ লিস্টে চলে আসলে আমরা এখানে দেখতে পাবো যে মাই লোনটি চলে এসেছে। তো আমরা এখানে একটু দেখি যে কি অবস্থায় আছে। আমি এখানে ক্লিক করি। নো থ্যাঙ্কস। এই যে আমার মাই লোন অ্যাপটি চলে এসেছে, তা আমি মাই লোনে ক্লিক করলাম। মাই লোন ক্লিক করবেন, ক্লিক করার পর গট ইট।
এখানে আপনাকে দিতে হবে এখানে আপনাকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশন হচ্ছে ইগনোর ব্যাটারি অপটিমাইজেশন, অ্যালাউ ড্র ওভার দ্য অ্যাপ। তো আমি এখানে অ্যালাউ অপশনে ক্লিক করে দিলাম। প্রথমটি আমার সবুজ হয়ে গেল, গ্র্যান্টেড। 2 নম্বর অপশনে আসার পর এখানে আমাকে অনেকগুলো অ্যাপ দেখাচ্ছে। তো আমি এখানে আমার যে মাই লোন যে অপশন আছে সেটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এটিকে অ্যালাউ করে দিলাম। 2 নম্বর অপশনটি অ্যালাউ হয়ে গেল। এখন আমি 3 নম্বর অপশনে চলে যাচ্ছি। এখানে আমি একদম উপরেই দেখতে পাচ্ছি ডাউনলোডেড অ্যাপস। অনেক সময় আপনার অ্যাক্সেসিবিলিটিতে এই প্রথমে মাইলোন বা ডাউনলোডেড অ্যাপস অপশনটি থাকে না। ডাউনলোডেড যে অ্যাপস অপশন একদম নিচের দিকে থাকে। আপনি নিচের দিকে একটু চেক দিবেন যে আসলে ডাউনলোডেড অ্যাপসটি কোথায় রয়েছে। সো এখানে উপরে দেখা যাচ্ছে, তো আমি থেকে ক্লিক করে প্রথম যে অপশনটি রয়েছে ইউজ মাইলোন, এতে অ্যালাউ করে দিলাম। এবং মাইলোন শর্টকাট সেটিতে আসলে প্রয়োজন নেই। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমার তো 3টি অপশন এনেবল করা হয়ে গেছে। তো আমি মাইলোন ক্লিক করব। মাইলোনে ক্লিক করার পর এখন দেখা যাচ্ছে যে মাইলোন অপশনটি আমি যখন ক্লিক করছি তখন চলে গেছে। তো এই ক্ষেত্রে আমি যেটা করব যে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা উপরে ডান দিকের কর্নারে আপনি দেখতে পাচ্ছেন একটি গোল চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করব। কখনো কখনো একটু স্লো কাজ করে। ক্লিক করলাম, চলে আসলো। এখন আমি এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, 2 নম্বর যে অপশনটি রয়েছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে যাব। যাওয়ার পর এখান থেকে একদম উপরের দিকে ওভারভিউ ম্যানেজ এবং নিচে অপশনগুলো নিতে নয়, এই যে ম্যানেজ যে অপশনটি সেটিতে ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ডিভাইস পলিসি। অ্যান্ড্রয়েড ডিভাইস পলিসিতে ক্লিক করব। ক্লিক করার পর উপরে চলে আসছে ওপেন, এবং ওপেনে ক্লিক করব। এখন আমি এখানে 3টি ডট চিহ্ন রয়েছে, এই 3টি ডট চিহ্নতে ক্লিক করে এই যে সিঙ্ক পলিসি, একদম উপর অপশনটি সিঙ্ক পলিসি, এই সিঙ্ক পলিসিতে ক্লিক করব। ক্লিক করলে এই যে ইউর ওয়ার্ক ডিভাইস সিঙ্কড নাও দেখাচ্ছে, সিঙ্কড SONCED সিঙ্কড নাও। তো এটা দেখাচ্ছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি মাইলোন যে অপশনটি রয়েছে এই মাইলোন অপশনে ক্লিক করব। এখন আমার এই মাইলোন অপশনটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো আমাকে এখানে পেজটি অ্যাক্টিভ দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আশা করি। অ্যাক্টিভ। তো আপনারা এখানে যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, আমি এখানে ডান দিয়ে দিলাম। আপনাদেরকে দেখাবো, লক করে দেখাবো এবং আনলক করে দেখাবো। এই ডিভাইসটি লক দেখাচ্ছে যে কাস্টমার আইডি তো কিস্তি টাকা সঠিক সময় পরিশোধ না করায় আপনার মোবাইলটি সাময়িকভাবে লক করে দেওয়া হয়েছে। মোবাইলটি পুনরায় ব্যবহারযোগ্য করতে কিস্তির টাকা দ্রুত পরিশোধ করার অনুরোধ করা হলো। ধন্যবাদ। তো এই যে হচ্ছে আপনার এখানে মানে আমি লক করার পরে আমার যে SMS-টি যাচ্ছে এখানে। তো এখন আমি এখান থেকে এটিকে আনলক করে দিব আমার ডিভাইস থেকে।